আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা সমস্ত নবীদের নেতা বানিয়েছি আমার নবী মুস্তাফাকে। আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা সমস্ত নবীদের নেতা বানিয়েছি আমার নবীকে, আর সমস্ত ওলিদের নেতা বানিয়েছি গৌসুল আজমকে। সমস্ত নবীদের নেতা হচ্ছে আমার নবী মুস্তাফা, আর সমস্ত ওলিদের নেতা হচ্ছে আমার গৌসুল আজম। ঠিক না জি? তো গৌসুল আজমকে মোহাব্বত করলে পরে বাবাজি খাজা মঈনুদ্দিনকে পাওয়া যাবে। ঠিক না বেরাদার ইসলাম? আমার গৌসুল আজমকে যদি মোহাব্বত করা যায় বাবাজি নিজামুদ্দিন আউলিয়াকে পাওয়া যাবে। গৌসুল আজমকে যদি মোহাব্বত করা যায় এ বাবা দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে পাওয়া যাবে। এ বাবাজি মুসলমান আমার গৌসুল আজমকে যদি মোহাব্বত করা যায় বাবাজি মাসলাকে আলা হযরতকে পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা ওলি চিনো, ওলি চিনো। যারা ওলি চিনে গেছে এ বাবাজি তারা সব পেয়ে গেছে। ঠিক না জি? ওলি যারা চিনেতে যারা সব পেয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দা বান্দীরা তোমরা ওলির সঙ্গে আগে মোহাব্বত করো। জি করবেন তো নাকি? মৌলানা মোহাম্মদ সাইফুল্লাহ রেজভী সাহেব তিনি বলছিলেন ওসিলা। জি আমি কিন্তু মুর্শিদাবাদ থেকে এসেছি আমার 4 চাকা গাড়িতে। আচ্ছা যদি আমি হেঁটে হেঁটে আসতাম তাহলে কি বাবাজি এখন পৌঁছাতে পারতাম? তাহলে ওসিলা কার ওসিলাতে আসলাম আপনাদের এলাকায়? আরে বোকার বাটা বোকারা বলছে যে ওসিলা মানা চলবে না। কি গো বলছে কে বলছে না? আচ্ছা ওসিলা না হলে পরে এক ধাপও চলতে পারবে? জি পারবে না। ওসিলা প্রত্যেকটা মানুষকে মানতে হবে, আর ওসিলা না হলে পরে কোনো মানুষ এক ধাপও চলতে পারবে না। এ পারবে? আজ ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, লামাযহাবি বলেন, এরা বলতেছে ওসিলা তালাশ করা যাবে না। কিন্তু খোদার কসম করে বলি ওসিলা তালাশ না করলে পারে তুমি জান্নাতও পাবে না। জান্নাত পাবেন? জি জান্নাত পাওয়া যাবে না ওসিলা। আমি একজন ওয়াহাবি ফোন করে বলছে হুজুর আপনার ফেসবুকে ওয়াজ শুনলাম আপনি বলছেন যে আল্লাহর ওলির মাজারে যায় দোয়া করা যাবে। যে বোকা শোন, আল্লাহর ওলির মাজারে আমরা যাই কিন্তু আল্লাহর ওলির কাছে চাই না, তিনার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে চাই। তো ও বলছে হুজুর আল্লাহর ওলির মাজারে যাওয়ার আপনার কি দরকার, আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারেন। তা আমি ওকে বললাম তোকে তাহলে আল্লাহ ডাইরেক্ট কেন দুনিয়াতে পারে, তোর মার ওসিলাতে পারে কেন নাকি গো? আল্লাহ তো পারতেন, আল্লাহ পারতেন না আমাদেরকে ডাইরেক্ট ফেলে দিতে? পারতে কি পারতো না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ মার ওসিলা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক বলতেছে ওলির মাধ্যম দিয়ে নবীকে পাওয়া যাবে, নবীর মাধ্যম দিয়ে বেরাদার ইসলাম আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ পাক বলতেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। একটু জোরে বলবেন না? তাহলে আল্লাহর ওলিকে মোহাব্বত করতে রাজি আছি না? হাত তুলে বলেন। আল্লাহর ওলিকে ভালোবাসতে রাজি আছি না নাই? যারা আল্লাহর ওলির নামে দুর্নাম বের করবে আমরা ঘরে কি বসে থাকবো? কি গো বাবাজি এই ভারতবর্ষতে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলির মাধ্যম দিয়ে। জি আমার খাজায়ে গারিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে আমরা কোরআন পেলাম, নামাজ পেলাম, নাকি বলছে মাথায় টুপি পেলাম, পাঞ্জাবি পেলাম, জুব্বা পেলাম আমার খাজা বাবার ওসিলা দিয়ে। ঠিক না? এই ওয়াহাবিরা বুঝবে কেমন করে? দেওবন্দিরা বুঝবে কেমন করে? লামাযহাবিরা বুঝবে কেমন করে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام এই দেখেন 12 রবিউল আউয়ালে যতগুলি প্রোগ্রাম করলাম তো এক ওয়াহাবি ওটা বলছে যে হুজুর এই যে 12 রবিউল আউয়াল আপনারা জুলুস বের করছেন, আচ্ছা বলুন তো কোন হাদিস আছে, কোন কোরআন আছে? তারপরে বলছে যে হুজুর আপনারা যে ক্যাম্প করেন কোন হাদিস আছে, দলিল আছে বলুন। বলছে শোনো
যার দিলেতে নবীর মহব্বত আছে ওই ব্যক্তি কিয়াম করবে, যার দিলে মহব্বত থাকবে না সেই ব্যক্তি শুয়ে থাকবে। জি নাকি বলছেন? নবীর মহব্বত দিলে রাখতে হবে। তো ওই ব্যক্তি বলতেছে হুজুর আপনারা যে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেন তো কোন হাদিসে আছে কোন কোরআনে আছে দেখান। তো আমি ওকে বললাম যে ভাই শোনো, তুমি হচ্ছে একটা কানা মৌলবি, তুমি হাদিসও ধরে পাও না, কোরআনও ধরে পাও না, তুমি পাবে কেমন করে? তোমার দিলে তো নবীর মহব্বত নাই, তোমার দিলেতে নবীর দুশমন ভরা আছে। নাকি বলছেন? হয়তো আপনারা বলেন যে হুজুর সুরের ওয়াজ ইউটিউবে শুনেছি, আপনি ঝাড়া ওয়াজ করছেন কেন? বাবা আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদা টিকে রাখতে হবে। নাকি বলছেন? ঈমান আকীদা যা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে। নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে। নাকি বলছেন? দান খায়রাত করে জান্নাতি হতেও পারে না হতে পারে। আর জান্নাত যদি যেত তো সর্বপ্রথম আগে ইবলিস শয়তান যেত। নাকি বলছেন? নবীকে সম্মান করেনি বলে তার 650 কোটি বছর ইবাদত আল্লাহর দরবারে সব বেকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে শয়তান বলে ঘোষণা করেছে। কিসের কারণে? নবীকে মহব্বত করেনি, তাজিমে সিজদা করেনি তার জন্য। তাহলে বাবা যে আমরা সুন্নি মুসলমান নবীকে মহব্বত করি, ওলিদেরকেও মহব্বত করি। জোরে বলেন আসুন আমরা সকলে একবার দুরূদ নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ কই বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ঠিক না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা নবীজির জুলুসে চলে। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন বাবাজি সোনা মানিকেরা। একটাই আপনাদেরকে দলিল দেবো, আমার গাউসুল আজমের জীবনী ধরবো। নাকি বলছেন? জি। তো ওয়াহাবিটা বলছে যে হুজুর আপনাদের জাসনে ঈদে মিলাদুন নবী করছেন, তো আচ্ছা এইগুলা কি নবী দেখতে পায়? আমি বলছি 100 বার পায়। জোরে বলো। আমি বলছি 100 বার পায়। ওয়াহাবিটা বলতেছে হুজুর তাহলে দলিল দেন। আমি বললাম যে শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন হাজির ও নাজির করে। যদি বলে কোরআন, চলো মামাজি কোরআনের ভিতরে যাই রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তাকে বললাম বলে ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছে যেই নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। তাইলে বলো না নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? কি গো? আমি তাকে বললাম যে ভাই আর একটা দলিল নাও। বলেন হুজুর। তুমি বললাম যে শোনো আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বলবেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। তাহলে আমার নবী যদি প্রত্যেকটা মুমিনের দিলের চাইতে যদি নিকটে থাকে, ওই নবীর প্রতি দুরূদ পড়লে পারে নবী শুনতে পায় কিনা? নবীর প্রতি আপনার সালাম বলে নবী শুনতে পায় কিনা?
জি, নবীর প্রতি আপনার জশ্নে ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করি, আমার নবী মুস্তাফা দেখতে পাই কি পাই না? একটু জোরে বলেন। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদেরও আকীদা। নাকি বলছে? জি, তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী মানবো এবং কিয়ামত পর্যন্ত করব। নাকি বলছেন? যত ওয়াহাবিতে বলুক আর দেবন্দিতে বলুক, এই বাবা একটা বক্তা বাড়িয়েছে, তার নাম করলে পরে বাবাজি মনে হয় যে উজু ভেঙে যাবে। তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো আপনাদেরকে সম্মুখে আমি বলতে চাই, তো ওই ব্যক্তি বলছিল কি জানেন? বলছে মদিনাতে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন হয় না। ও বলছে, ওই বক্তা বলছে মদিনাতে ক্যাম্প হয় না। শুনেছেন আপনারা? শুনেছেন কি? শুনেছেন? কিন্তু আপনাদের কাছে আপনার মোবাইলে আপনাদেরকে দেখাবো যে মদিনাতে দুরুদ ক্যাম্প হয় কি হয় না। জি, ও বলছে যে আমি 12 রবিউল আউয়াল মদিনাতে গেছি, তো মদিনাতে যে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করে না। আর আমাদের ওই মুর্শিদাবাদের আমাদের এলাকার নাম বলছে, আর অন্যান্য সুন্নিদের মৌলবীদের নাম বলছে, বলছে এরাই কোথা যে পেলে ধরে যে এরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করে। আরে বোকা, সুন্নিরা পাগল নয়, নবী সুন্নিরা হচ্ছে নবী মুস্তাফার দিওয়ানা আশিক। জোরে বলেন। কি বলছেন বাবা? তো আসুন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদেরকে এটাই দলিল দেব, দেখাবো যে মদিনাতে ক্যাম সালাম হয় কি হয় না। দেখতে চান না? চান না? জি, তারপর আমি জীবনের দিকে যাব। নাকি বলছেন? একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেখেন দেখেন মদিনার সামনে সালাতু সালাম হচ্ছে, দেখতে পাচ্ছেন? মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম। দেন নাবিজি রওজার সামনে, এদের নাবিজির গুম্বাদে খাজরা দেখতে পাবেন। এই দেখেন বাবাজি, আপনারা দেখতে পাবেন। আর এই মৌলবীরা বলছে যে নাবিজি রওজাতে সালাতু সালাম। দেখেন, দেখতে পাচ্ছেন না? কি গো, তাহলে সুন্নিরা কি ঝুটা কথা বলে? সুন্নিরা যা বলে বাবাজি দালালি কথা নাই, দলিলি কথা বলে। জোরে বলে। জি বাবাজি, এই বিষয় নিয়ে যদি আরো ওয়াজ করতে পারো 1 ঘন্টা পার হয়ে যাবে। তো যাই হোক, গাউসুল আজমের উদ্দেশ্যে এই জালসাটার আয়োজন। তো আমি গাউসুল আজমের কিছু জীবনী বলবো, ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দুরূদ নাজরানা পেশ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার গাউসুল আজম কার নাম? যিনি মুর্দাকে জিন্দা করতে পারেন, তিনার নাম হলো গাউসুল আজম। ঠিক না বাবাজি মুসলমান ভাইরা? এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, গাউসুল আজম কার নাম? যিনি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারে, তিনার নাম গাউসুল আজম। এরা তো গাউসুল আজমকে চিনে না? চিনে বাপ? জি, চলুন আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তিনার বয়স যখন বাবাজি 6 বছর। ক বছর বললাম? 6। উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে। কোথায়? বাগদাদ। আমার গাউসুল আজম বলছে, মা বাগদাদ যাব কার সঙ্গে?
বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলো, উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বেটা 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 শোনো গো, আমাদের পাশের এলাকার কিছু কাফেলারাও তারা যাবে বাগদাদে। ও বেটা, তাদের সঙ্গে তুমি কথাবার্তা করে নাও, তাদের সঙ্গে তোমাকে যেতে হবে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরাও, আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি ফজরের নামাজ পড়ার পর বাবাজি তিনি চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবাজি একটা বাজারের ভিতরে আপনার প্রবেশ করেছে। বাজারের ভিতরে যেমন বাবা প্রবেশ করো, আমার গৌসুল আজমকে বাবা খুব খিদা লেগেছে। বেরাদার, আমার গৌসুল আজম বলতেছে, দোকানদার দোকানদার, আপনার কাছে খাবার পাওয়া যাবে নাকি? দোকানদার বলছে, কেন পাওয়া যাবে না? এ ছেলেটা দোকানে আছে বিরিয়ানি, পোলাও, ডিম ভাজা, চিকেন, অনেক কিছু খাবার আছে। আমার গৌসুল আজম বলতেছে, এই দোকানদার আমাকে খিদা লেগেছে, আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও। দোকানদার বলছে, এ ছেলে তোমার কাছে পয়সা আছে তো? আমার গৌসুল আজম বলতেছে, দোকানদার আমার কাছে পয়সা নাই, পয়সা নাই। দোকানদার বলতেছে, এ ছেলে তোমার কাছে পয়সা নাই তো খাবারও নাই। যদি পয়সা থাকে তো খাবার দেব, আর পয়সা যদি না থাকে তো খাবার দেব না। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনার দোকানের সম্মুখে বাবা ভাজা ভাজা ডিম আপনার কিনারে কে রয়েছে। আমার গৌসুল আজম বলতেছে, দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। জোরে হবে না? আচ্ছা, ভাজা ডিম থেকে কি আমরা মুরগির বাচ্চা আনতে পারবো? লোকে তো পাগলা বলবে আমাদেরকে, ঠিক না? দোকানদার খাবার খাবার জন্য এত বড় ঝুটা কথা বলছো যে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা? আমার গৌসুল আজম, যে দোকানদার তুমি আমার ব্যাপারে জানো না, আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। বলো। এই দোকানদারটা বলছে, এই ছেলে তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো তো তোমার সব খাবার দোকানের ফ্রি করে দেব। আল্লাহ বলছে যে ওলিকে মোহাব্বত করে না, ওলিকে ভালোবাসে না, আল্লাহ বলতেছে, শোন, ওলির সঙ্গে বদমাশি করতে যাস না, আর ওলির সঙ্গে যে বদমাশি করবে সে বাবাজি তার রাস্তা একবার সব শেষ, ঠিক কি না? তো বাবাজি দোকানদার বলছে, ঠিক আছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করেন। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি ভাজা ডিম থেকে হাতে বাবাজি নিয়েছি। নেওয়ার পরে বলতেছে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়। যেমনই বাবাজি এই কথা বলেছি, বলার পরে এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহর কি কুদরত, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে গেছে। দোকানদার দেখে আশ্চর্য, বলে, ছেলে তোমার নাম কি, বাড়ি কোথায়? তিনি বলতেছে, দোকানদার আমি হচ্ছে আল্লাহর ওলি, আমি হলাম নবীর বাগানের ফুল। জোরে বলুন। নবীর বাগানের ফুল মানে? বলে, হ্যাঁ আমি সমস্ত ওলিদের নেতা। জোরে বলেন। বাবাজি ওই দোকানদারটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার গৌসুল আজমের বয়স তখন কত বাবা? 6 বছর। তো দোকানদার বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য সব খাবার ফ্রি করে দিল, খানো হুজুর। তো বাবাজি আল্লাহর ওলিদের সঙ্গে বাবাজি কখনো বেয়াদবি করা
যাবে না। তো বাবাজি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী এবং ওলি চিলা তৌফিক দান করো, জোরে বলেন। তাই কবি বলতেছে, হায় বড় পীর আবদুল কাদের তুমি জিলানির জিলানি, হায় বড় পীর আবদুল কাদের তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, জিলানিতে জন্ম তোমার তরিকাতে কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার যেহন পিতা, তোমার যেহন পিতা, উম্মুল খৈর মা ফাতেমা, উম্মুল খৈর মা ফাতেমা তোমার হন জননী, দিনের বেলায় দুধ খাইতেন না তাতেই তোমার রোজা হয়, তাতে তোমার রোজা হয়, হায় বড় পীর আবদুল কাদের তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মাইকে খুব গলা টানছে, বাবা খুব গলা টানছে, এত কষ্ট বাবা। তো যাই হোক যতটুকু যাই টানি, যদি আবার ঠিক করতে বলি তো আর এত খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক এই তুমি আর লাড়ি না, যাক লাড়তে গেলে আর গন্ডগোল হয়ে যাবে, তখন বেকার হয়ে যাবে সব। যাক আমার আশেপাশে অনেক মা বোনেরা আছেন, আমার মায়েদেরকে বলে মাগো খাতুনে জান্নাতের মতো নারী হন মা। এখন মহিলাদের অবস্থা এতটাই খারাপ বাপ, এতটাই খারাপ, শুধু আপনাদের এলাকা বলে নয়, আমাদের মুর্শিদাবাদে বলেন, মালদাহা বলেন, রায়গঞ্জ বলে, দিনাজপুর, কলকাতা, হাওড়া, যত জায়গাতে যাচ্ছে প্রত্যেকটা মহিলাদের অবস্থা খুব খারাপ চলছে। জি তবে এখন বলবো না মহিলাদের জন্য, লাস্টে বলে বলবো। চলুন আমার গৌসুল আজম একদিন জুম্মার নামাজ পড়তে যাবে, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাবেন। একটু মন দিয়ে শুনবেন বাপ, নাকি বলছেন? মন দিয়ে শুনবেন তো, মন দিয়ে শুনবেন তো, কে কে শুনবেন না হাত তুলেন তো। হায় আল্লাহ, যাক বাবা শর্টে উঠেছে, সবাই তো শোনার জন্য সে, তাই না? কি গো একটা কথা বলি আপনাদেরকে, একজন ব্যক্তি বাবা কালো, বুঝলেন তো, মৌলভী সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর ফর্সা হতে চাই। তো মৌলভী সাহেবটা বলছে এক কাজ করেন, যদি আপনি 40 দিন টানা যদি নামাজ পড়তে পারেন, একদিনও যেন নামাজ কাজা না হয়, যদি নামাজ পড়তে পারেন তাহলে পরে কিন্তু আপনার ফর্সা হয়ে যাবে শরীর। এরকম ভাবে বাবা কি করলো, একদিন দুদিন 3 দিন করতে 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 বাবা 39 দিন পার হয়ে গেছে নামাজ পড়তে পড়তে। আর 39 দিন যেমন হয়েছে অমনি বাবা যখন হাইলাকা পানি জ্বর চলে এসেছে, বুঝতে পেরেছেন? তো ভাবছে আল্লাহ জ্বর পানি লাড়তে গেলে তো আরো জ্বরে আরো টেম্পার বাড়বে, তো কি করা যায়? হুজুর কাছে যায়, হুজুর আমার তো জ্বর হয়েছে, আজকে তো 39 দিন পুজে গেল, আর একদিন হলে তো ফর্সা হবো, তো কি করা যায়? তো এক কাজ করো, পানি যখন লাড়তে পারবে না তো এক কাজ করো, তাইমিং করো, তাইমিং। তো হুজুর তাইমিং কি করে করবে? একটা ঢাল নিয়ে এসো, ঢাল নিয়ে আসার পরে ঘরের রাখবা, যখন তুমি উজু করতে পারবে না, উজু যেমন করো ওরকম ভাবে ঢালের উপর হাত বুলিয়ে তুমি ওরকম ভাবে উজুটা তাইমিংটা বানিয়ে নিবে। শিখিয়ে দিয়েছে বাবা। ঈশার নামাজ পড়বে, এর দিয়ে কিন্তু আমার যে বেটা আছে কি করেছে, একটা ঢাল নিয়ে যে ঘরের কোণাতে রেখেছে। ঘরের কোণাতে যখন রাখা, তো টাইমিং বানাবে, ঈশার নামাজ পড়বে, আর ঈশার নামাজের পরই যাবে একবারে মৌলভী স্যারের কাছে ফর্সা হওয়ার লাগে বলেছে। 40 দিন নামাজ পড়লে ফর্সা হবে।
অমনি বাবাজি কি করেছে, ওই বাড়িওয়ালার স্ত্রী তিনি কিন্তু বাবাজি ওই ঢালের উপর একটা খোলা চড়িয়ে দিয়েছে। রুটি গড়ায় না, রুটি আপনাদের এলাকায় গড়ায় না জি, ওটা তাওয়া, আপনাদের হয়তো লোহার তাওয়া এখানে বলে নাকি, মাটির আমাদের দিকে আছে। তো বাবাজি ওই দেখবেন রুটি গড়িয়ে গড়িয়ে তলটা কালো হয়ে যায় না, তো ওই রকম ভাবে যে রেখে দিয়েছে। তো বাবাজি ওখানে ঢাল, তো বাবাজি টাইমিং করছে আর সমস্ত কালীগুলোকে বাবাজি মুখে ঢুকে মাখে ঢেকে নিয়ে ঈশান নামাজটা পড়েছে। পড়া পড়া খুব আনন্দ যে আমার ফর্সা হবে আজকে শরীর। একবারে মৌলভী সাহেব দৌড়তে, হুজুর আর দেখেন আপনি বলেছেন 40 দিন নামাজ পড়লে আমার চেহারা ফর্সা হবে, দেখেন হুজুর কত সুন্দর ফর্সা হয়েছে। হ্যাঁ, তো মৌলভী সাহেব বাবা দেখে হাসছে, হুজুর হাসছেন কেন? তুমি তো 40 দিন নামাজ পড়েছো, তুমি তো কালো কালো হয়ে গেছো, আয়নার দিকে তাকাও। আয়নার দিকে যখন বাবা তাকিয়েছে, কাইলা ভূত, হুজুর আপনি তো ফর্সা হবে। আরে পাগলা, ফর্সা হবে বলেছো, তুমি তো ফলার ওই কালি মাকে এসেছো তুমি। তো বাবাজি আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, বুঝলেন না? আমাদের অবস্থা হয়েছে এরকম। তো বাবাজি একটাই কথা বলবে, যে কথাগুলো বলবো একটু আমল করার চেষ্টা করবেন, সঠিকভাবে মানবেন, সঠিকভাবে করবেন, ঠিক জায়গাতে কাজে লাগবে, ঠিক না জি? তো বাবা যে মুসলমান, চলুন আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি আপনার জুম্মার নামাজ পড়তে যাবে। তিনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই জুম্মার নামাজ পড়তে যাবে। আমার গৌসুল আজম বলতেছে, বলে আব্বা গো কোথায় যাবেন? বলে বেটা আমি আজকে ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়াতে যাব। আমার গৌসুল আজম বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান আমিও যাব আপনার সাথে জুম্মার নামাজ পড়তে। জোরে বলবেন না? এখনকার ছেলেরা নামাজ পড়ার কথা বলে, হ্যাঁ ওকে যদি বলে যে অমুক সিনেমার গান বলতো, রে বাবার হাই রে হাই গান, বুঝলেন না? আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, গো আব্বা জান আপনার সাথে আমিও যাব ইরাকের মসজিদে নামাজ পড়ার জন্য। ও আব্বা জান আপনি আমাকে নিয়ে চলুন। আমার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি বলছে, বেটা গো তুমি তো ছোট ছেলে, তোমাকে যেতে হবে না ইরাকের মসজিদে। ও বেটা আমাদের এই এলাকাতে তুমি জুম্মার নামাজটা পড়ে নাও। আমার গৌসুল আজম বলতেছে, বলে আব্বা আপনার সাথে যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা রাস্তা দিয়ে বাবা চলতে লেগেছে, চলতে বাবা আপনার দুই ফাঙড়ি রাস্তা পড়েছে। বাম দিকে রাস্তা দিয়ে গেল পরে ইরাকের মসজিদে যা হবে, ডান দিকে রাস্তা দিয়ে গেল পরে বাবা ইরাকের মসজিদে যা হবে। আমার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, বলো গো বেটা আমরা ডান দিকে রাস্তা দিয়ে যাব না, বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব। আমার গৌসুল আজম বলতেছে, বলো গো আব্বা ডান দিকে রাস্তা দিয়ে যাবেন না কেন? তখন বলতেছে, বলে বেটা গো ডান দিকে রাস্তা দিয়ে গেল পরে আপদ বিপদ আসতে পারে। ও বেটা তার জন্য ডান দিকে রাস্তা দিয়ে যাব না, আমরা যাব বাম দিকে রাস্তা দিয়ে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো আব্বা আমি যাব বাম ডান দিকে রাস্তা দিয়ে। আমার গৌসুল আজমের আব্বা বলতেছে, বেটাও আমি যাব বাম দিকে রাস্তা দিয়ে। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, বলো গো আব্বা জান আপনি চলুন ডান দিকে রাস্তা দিয়ে, চুল পরিমাণের ক্ষতি হবে না। আব্বা আপনি আমার সাথে চলুন। আমার গৌসুল আজমের সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি বাবা যে ডান দিকে রাস্তা দিয়ে চলতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান দিকে রাস্তা দিয়ে যখন বাবা চলতে লেগেছেন, চলতে বাবা একটা পাহাড়
রাস্তার মাঝে পাহাড়, ওই পাহাড়ের ওপর থেকে বাবা যে একটা বাঘ আমার গাউসুল আজমকে খাবার জন্য নামতেছে, কিন্তু বাঘ জানে না ইনি আল্লাহর ওলি। দেখেন কি কারামাত বাবাজি। বাঘটা নামতেছে ওপর থেকে, আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা আমি তোমাকে আগে বলেছিলাম যে ডান দিকে রাস্তা দিয়ে ইরাকের মাসে যেন আমাদের রাস্তা বিপদ নামতে পারে। দেখো পাহাড় থেকে বাঘ নামতেছে। আমার গাউসুল আজম বলতেছে, বলো গো আব্বা আপনি বাঘ দেখে ভয় করবেন না, আব্বা গো আপনি কোনো চিন্তা করবেন না। আমার গাউসুল আজম তিনি বাবা এক জায়গাতে বাবাজি থমকে দাঁড়িয়ে গেছে, আর আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা একটা বাবাজি আড়ালে চলে গেছে। আড়ালে যাওয়ার পরে বাঘটা এক পা দোপা করে আমার গাউসুল আজমের দিকে বাবাজি আপনার নামতেছে, কিন্তু বাঘের মনে বড় আশা ওই বাচ্চাটার শরীরের মাংস গুলো কচি কচি মাংস হবে, আমার বড় খেতে আনন্দ হবে। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা আপনার টক 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 করে আগিয়ে আসতেছে। আসার পরে বাবাজি আমার গাউসুল আজম বাঘের দুই কান ধরেছে। যারা বলেন না, বাঘের দুই কান ধরে বলতেছে, বাঘ আমার দিকে তুই আসলি কেন? বাঘটা কিন্তু মাথা লড়াই কিছুই বলে না। জোরে বলে। বাঘ বলতেছে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আপনি আমার জবান কানা দান করুন, আপনার ওলির সাথে কথা বলতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি এই বাঘের মানুষের মতো জবান কানা দান করে দেওয়ার পরে আমার গাউসুল আজম দুটো কান ধরে বলতেছে, হে বাঘ বলো বলো পাহাড় থেকে তুমি নেমে আসলে কেন? আর এদিকে বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি পর্দার আড়াল থেকে দেখতেছে, হায় আল্লাহ এবার বাঘ তো আমার বেটাকে কে ফেলবে, আমার এই বাঘটা তো আমার বেটাকে ছাড়বে না। যখন বাবাজি টুকু মেরে দেখতেছে আমার গাউসুল আজম বাঘের দুই কান ধরে বাবাজি কথা বলতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলাও আমার গাউসুল আজম বলতেছে, বলো গো হে বাঘ বলো না তুমি পাহাড় থেকে কিসের জন্য নেমে এসেছো? বাঘ বলতেছে, বলে হুজুর গো হুজুর আমি নেমে আসলাম আপনাকে খাবার জন্য, আমি নেমে আসলাম আপনাকে খাবার জন্য। গাউসুল আজম বলছে, বাঘ তাহলে তুমি আমাকে খাওয়া বন্ধ করেছে কেন? বাঘ বলতেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে যেমনই পৌঁছেছি আপনার কাছে আমি নবীজির খুশবু পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, आला हजरत का दामन। जोरे बोलें। বাঘ বলছে, হুজুর আমি যেমন সামনে পৌঁছেছি আপনার শরীর মোবারক থেকে আমি যেন নবীজির খুশবু পেতেছি। জোরে বলে। বাঘ তখন বলতেছে, বলো হুজুর আপনি কি একবার বলুন না। আমার গাউসুল আজম বলতেছে, বলে বাঘ আমি হলাম নবীর বাগানের ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাঘটা আমার গাউসুল আজমের পায়ে বাবাজি চুমা দিতে লেগেছে। এদিকে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি আপনার দেখতে আছে কি ব্যাপার আমার বেটাকে খেয়ে নিল নাকি, কিন্তু বাবাজি বাঘ আপনার কিনা আব্দুল কাদের জিলানী তিনার পায়ে বাবাজি চুমা দিয়ে আপনার টুক 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 করে আবার পাহাড়ের দিকে চলে যায়। আমার গাউসুল আজম তিন আব্বাকে বলছে, আব্বা গো আপনাকে আমি বলেছি যতই বিপদ নামুক না কেন চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি
এই ঘটনা দেখার পরে আপনার ইরাকের মসজিদে আপনার পৌঁছে গেল আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাবাজি ইরাকের মসজিদে জুম্মার নামাজ বাবাজি আপনার সমাপ্ত করলেন। এদিকে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজ শেষ করার পরে বলতে গো ইরাকের মুসল্লিরা তোমরা শুনে নাও, জুম্মার নামাজের পর একটা জানাজার নামাজ পড়তে হবে। তোমরা কেউ বাড়ি যাবে না, ইরাকের মসজিদে জুম্মা নামাজের পর জানাজার নামাজ চালু হবে, তোমরা কেউ যাবে না, জানাজা জুম্মার নামাজের পরে পর চালু হবে। আমার গাউসুল আজম জুম্মা নামাজ শেষ করে দিয়ে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেয়েছে। বাবা গুনগুন 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 করে কান্না করে, টুক 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 করে আমার গাউসুল আজম এগিয়ে যায়। একজন বয়স্ক বাবাজি চাচাকে বলে চাচা গো কি ব্যাপার, একটা বাচ্চার কান্নার আওয়াজ পেতেছি, কেউ তাই কাঁদে একটু বলুন না। ওই চাচা বলো গো ছেলেটা যাও এগিয়ে যাও, তুমি দেখতে পাবা বাচ্চাটাকে। আমার একটু এগিয়ে গেলেন, আর একটা বয়স্ক মানুষের সঙ্গে দেখা, বলে চাচা একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেতেছি, বাচ্চাটা কোথায় কান্না করছেন বলুন না। বলে ছেলেটা আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। যখন বাবা আবার একটু এগিয়ে গেল, যাবার পর একটা ছোট্ট ঘরে একটা বাচ্চা ছেলে বাবাজি কান্না করতেছে। আমার গাউসুল আজম বলতেছি বলো গো ছেলেটা তুমি কান্না করছো কেন, বলো না। ছেলেটা বাবাজি আপনার কোনো কথাই বলে না। আমার গাউসুল আজম বলতেছি বলো ছেলেটা বলো তুমি কেন কান্না করতেছো। ছেলেটা বলছে বলো গো হুজুর আমি কান্না করতেছি এই কারণের জন্য, আমার আব্বা ছিল, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন আমার গাউসুল আজম বলতেছে তোমার আব্বা জানো কোথায় আছে বলুন না। ওই যে ইরাকের মসজিদে রাখা রয়েছে, নামাজের পরে জুম্মার নামাজের পরে জানাজাটা চালু হবে, ওটাই হলো আমার আব্বা। এ বাবাজি যেমন কথা বলো, আমার গাউসুল আজম বলতেছে ও ছেলেটা বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা। জোরে বলেন, এই ছেলে বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা। আপনি পাগলামি করছেন, মানুষ মরে গেলে জিন্দা করা হয়? আমার গাউসুল আজম তুমি আমাকে চিনো না, বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও। বাচ্চাটা বলছে হুজুর আমার আব্বাকে জিন্দা দেখতে চাই। জোরে বলেন। আমার গাউসুল আজম বাবাজি বাচ্চাটার হাত ধরে বাবা টুক 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 করে ইরাকের মসজিদের সামনে